বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় বিন্দু, আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সিএসটি বিভাগ নিয়ে পড়ালেখা করতেছেন তাদের গ্রাফিক ডিজাইন 1 এলডব্লিউ ইউটিউব চ্যানেলে শেয়ার করা হচ্ছে। যারা ক্লাসগুলো মিস্টেক করেছেন তারা ক্লাসগুলো দেখতে পারেন এবং সাথে সাথে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ পিছিয়ে পড়া ছাত্রটা আপনার শেয়ারের মাধ্যমে এক ধাপ এগিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অ্যাডোবি ফটোশপের কোনো ফাইল যদি আপনি হারিয়ে ফেলছেন অথবা হাইড হয়ে গেছে, কোনো কারণে আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, সম্পূর্ণভাবে কিভাবে আপনারা এটাকে রিস্টার্ট করতে পারেন সেই বিষয়ে দেখিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে নতুন কোনো টুলসের সাথে পরিচয় করিয়ে দেব না, কারণ আমি আগে যতগুলো টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি সেই টুলগুলো আপনারা ভালোভাবে ব্যবহার করতে থাকুন। কারণ আমি আজ থেকে যতগুলো কাজ দেখিয়ে দিব সেই কাজগুলো করার জন্য যে অপশনে গিয়ে যে টুলসের কাজ করব সেই টুলগুলো আপনারা ভালোভাবে দেখতে থাকুন এবং ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করুন। কারণ আমি যদি সবগুলো টুলসের সাথে আপনাদেরকে একসাথে পরিচয় করিয়ে দিই তাহলে আপনারা কোনো কিছুই মনে রাখতে পারবেন না, কোনো কাজ করতে গেলে আটকে যেতে পারেন। তো আজকের আলোচ্য বিষয়টি হলো আমরা কিভাবে একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে পারি, অর্থাৎ কোনো ছবির ভিতরে আপনি যদি কোনো সাবজেক্টকে সিলেক্ট করতে চান, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে চান, সেই বিষয় আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। শর্টকাটে আপনারা সেটাকে সিলেক্ট করে কিভাবে নেবেন সেই বিষয় দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি চলে যাব এই অপশনে মুভ টুলের কাজ হলো আপনারা যে কোনো জায়গায় মুভ করতে পারেন। রেক্ট্যাঙ্গেল মার্কেল টুল, এটা দিয়ে আপনি কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় আপনারা এরিয়াটা সিলেক্ট করতে পারেন। এটা যদি আমি রাইট ক্লিক করি, এখানে বৃত্ত, একটা আয়তকারে আপনি সিলেক্ট করতে পারেন, একটা বৃত্তকার। আমি আয়তকার দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার এই একটা ছবি, এই ছবিটা থেকে ধরুন আপনার হয়তো অন্য কোনো ছবি হইতে পারে। তো আপনার ধরুন আপনি এতটুক অংশ আপনার সিলেক্ট করতে হবে, আপনার এতটুক অংশ আপনি রাখতে চাচ্ছেন সিলেক্ট করে, এতটুকের ভেতরে আপনি কাজ করবেন। এটা হলো আয়তকারের। আর আমি এখন এটা সিলেক্ট হয়ে গেছে, এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল কিবোর্ড থেকে দিয়ে দেব, তাহলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমি এটাকে রাইট ক্লিক করব, এখন দেখিয়ে দিব বৃত্তটা যদি আমি এখন অল ধরে শিফট ধরবো, শিফট ধরে আমি এটাকে একটু মাউস দিয়ে একটু ড্র্যাগ করে নিয়ে নেব। আমার কাজের সুবিধার্থে আমার ওই যতটুক জায়গার প্রয়োজন সেই ততটুক জায়গা আমি সিলেক্ট করে নেব। দেখুন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই যে সিলেক্ট হয়ে গেছে এটার ভেতরে আমি যে কোনো কাজ করতে পারি। এরপর আমি এটাকে মুভ টুল দিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারি। এই যে অংশটুকু আমি কেটে নিলাম, আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। হিস্টোরিতে চলে যাব, এখন হিস্টোরিতে ক্লিক করলাম। আমি আবার ফার্স্টে যে আমার প্রোডাক্টটা ওপেন করেছি সেই আগের মোডে চলে যাব। এটা হলো সিলেক্টের ব্যাপারটা আর কি। এরপর দিয়ে আমি যে কোনো প্রোডাক্টকে খুব সহজে সিলেক্ট করতে পারি। যেমন ধরুন আমার একটা ছবি আছে, সেই ছবিতে অনেকগুলো অবজেক্ট আছে। আমি কোন কোন অবজেক্টকে কিভাবে সিলেক্ট করতে হবে সেই বিষয় আপনি না জানলে সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে যদি আমি রাইট ক্লিক করি, এখানে অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে এই যে ব্যাকগ্রাউন্ডটার ভেতরে যে একটা অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে সে এক ক্লিকে সিলেক্ট করে নেবে। শুধু আমি যদি অবজেক্ট সিলেকশনে ক্লিক করি, দেখুন যতটুকু জায়গা আমি সিলেক্ট করে দিব ততটুকু জায়গায় যে অবজেক্ট আকারে যে কোনো সাবজেক্ট থাকবে সেটাকে অটোমেটিক সিলেক্ট করে নেবে। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার যে এরিয়াটার ভেতরে যে একটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে সে সিলেক্ট করে নিয়েছে।
এরপর আমি এটাকে কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এখন আমি চলে যাব এই যে এক ক্লিকে আমরা সবটা এই ব্যাকগ্রাউন্ড থেকে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি এটাকে আরো অন্যভাবে আরেক অপশনে গিয়ে আমি এটাকে সিলেক্ট করব। দেখুন আমি সিলেকশনে চলে যাব, সিলেকশনে গিয়ে সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করলে যে আমরা অবজেক্টের কাজটা করেছি সেই কাজটা এটা সাবজেক্টে করে দেবে। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার এরিয়াটা খুব সহজে আমি সিলেক্ট করে নিতে পারছি। দুটো অপশন দেখিয়ে দিয়েছি, একটা হলো সাবজেক্ট আর একটা সিলেকশনে যাবেন, সিলেকশন থেকে সাবজেক্টে চলে যাবেন। অবজেক্ট আর সাবজেক্ট দুটার মাধ্যমে আপনি সহজে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমি রাইট ক্লিক করব, কুইক সিলেকশন। কুইক সিলেকশন হলো ধরুন আপনার এই যে এরিয়াটা আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করতে চাচ্ছেন সেই ততটুকু এরিয়া আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন, তবে সেটি প্লাস না মাইনাস। প্লাস হলে আপনার যতটুকু এরিয়া সিলেক্ট করবেন ততটুকু এরিয়া সে প্লাস হতে যোগ হতে থাকবে, আর মাইনাস হলে ধরুন আমার এই যে এরিয়াটা আমি সিলেক্ট করলাম যোগ করছি, আমি যোগ থেকে বিয়োগ করে দিব। দেখুন আমার প্রোডাক্টটার ভিতরে চলে আসছে। আমি আরেকটা টুল দিয়ে দেখিয়ে দিই। দেখুন সিলেকশন টুল দিয়ে দেখুন আমার এটা মাইনাস, আমি আগে প্লাস সিলেক্ট করতে হবে, তাহলে আমার যতটুকু এরিয়া দরকার আমি ততটুকু এরিয়া মাউসটাকে নিয়ে গেলে অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি খুব সহজে এটাকে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি কিবোর্ড থেকে ডি সিলেক্ট করব। এরপর আমি চলে যাব, রাইট ক্লিক করব, ম্যাজিক টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। মানে এক কালারের যতগুলো অপশন থাকবে, কালার থাকবে, সেগুলো আপনি ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করে নেবেন। যেমন এক ক্লিক করার সাথে সাথে আপনার এটা সিলেক্ট হয়ে গেছে। তবে আমার এটা প্রোডাক্টের উপরে চলে আসছে, তো আমি এটাকে একটু জুম দেব। জুম দিয়ে আমি এই যে আমার প্রোডাক্টের উপরে সিলেকশন হয়ে গেছে, আমি এটাকে ডিসিলেকশন করতে পারি অথবা মাইনাস করতে পারি কুইক সিলেকশনের মাধ্যমে। আমি কুইক সিলেকশনের মাধ্যমে করে দেখিয়ে দিই, তাহলে আমার মাইনাস চিহ্নটা সিলেক্ট করে দিতে, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আপনি মাইনাস চিহ্ন না সিলেক্ট করে যদি প্লাস আগে থাকে কিবোর্ড থেকে অল্টার টিপ দিলে আপনার এখানে মাইনাস চিহ্ন চলে আসবে। দেখুন অল্টার টিপ দেওয়ার সাথে সাথে আমার এখানে মাইনাস চিহ্ন চলে আসছে। আমি এটাকে মাইনাস করে দিতেছি। দেখুন আমার এটা খুব সুন্দরভাবে মাইনাস হয়ে গেল। আমি আবার পুনরায় হিস্টোরি ব্যাকে যাব, দেখিয়ে দেব আমি আরেকটা মাধ্যমে আপনারা কিভাবে এটাকে সিলেকশন করতে পারেন। আমি ম্যাজিক টুলের মাধ্যমে আবার তো একই কালারগুলো আমি সিলেকশন করে নিয়েছি, মানে সাদা কালারের যতগুলো কালার আছে সবগুলো কালারকে আমি সিলেকশন করে নিয়েছি। এখন আমি এটাকে ধরে থ্রি ডটে ক্লিক করি। এখন আমি রাইট ক্লিক করব এটাকে। এখানে দেখুন আমার তিনটা অপশন আছে, একটা হলো লোচ টুল, একটা হলো পলিগনাল লসো এবং ম্যাগনেটিক্স লাসো টুল। এই যে টুল তিনটা আছে, এই টুল তিনটার মাধ্যমে আমি এটাকে এই যে আমার প্রোডাক্টের উপরে সেই সিলেকশনটাকে আমি মাইনাস করে নিতে পারি অর্থাৎ রিমুভ করতে পারি। আমি লসো টুল দিয়ে দেখিয়ে দিই। এখন আমি যদি কিবোর্ড থেকে অল্টার টিপার সাথে সাথে আমার এখানে মাইনাস চিহ্ন চলে আসবে। আমার যতটুকু এরিয়া সিলেকশন হয়ে গেছে ততটুকু এরিয়া আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এরকম গোল করে নিয়ে জয়েন করে দিব, তাহলে আমার এটা অটোমেটিক এখান থেকে সিলেকশনটা চলে যাবে। আমি আবার ডিসিলেকশন করলাম, কন্ট্রোল জেড এ গেলাম, ব্যাকে গেলাম, রাইট ক্লিক করলাম, পলিগনাল লসো। এই টুলটা আমি সিলেক্ট করার পর আমার এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, তো আমি কিবোর্ড থেকে আল্টার টিপ দিলে মাইনাস চিহ্নটা চলে আসবে। তো আমার যতটুকু এরিয়ার দরকার ততটুকু এরিয়া আমি মাউস দিয়ে সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করে নিয়ে আমি এখানে জয়েন করে দিব। দেখুন আমার এটা চলে গেল এখান থেকে। তো এই টুলটার কাজ হলো আপনি সোজাসুজি কোনো প্রোডাক্ট যদি সিলেক্ট করতে চান, ধরুন দেখিয়ে দিচ্ছি, এটা সোজাসুজি চলতে থাকবে। দেখুন আপনার যতটুকু এরিয়া দরকার হবে ততটুকু এরিয়া গিয়ে আপনি এটাকে জয়েন করে দেওয়ার সাথে সাথে সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এটা রাইট ক্লিক করব, ম্যাগনেটিক্স লাসো টুলস যেটা আছে সেটা, অর্থাৎ আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম প্রোডাক্টটাকে। এখানে এই যে প্রোডাক্টটার আপনি শুধু মাউস টেনে নিয়ে যাবেন কোনো প্রোডাক্টের গায়ে, সেই অটোমেটিক আপনার এটা সিলেকশন করে নেবে।
ধরুন আমি এতটুক জায়গা আমি সিলেকশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা সিলেকশন হয়ে গেল। এখন আমি এটাকে ডিসিলেক্ট করব। এখন আমি চলে যাব, আপনাকে যদি এরকম কোনো ছবি থেকে কাজ করতে দেওয়া হয়, অর্থাৎ এটাও না থাকতে পারে, অনেকগুলো কালার ইফেক্ট, ওখান থেকে আপনাকে যদি কোনো প্রোডাক্টকে সিলেক্ট করতে হয় পেন টুলের মাধ্যমে, সেটা কিভাবে করবেন। পেন টুলের কাজ হলো আপনি যতটুক এরিয়া সিলেক্ট করবেন সেই ততটুক এরিয়া সিলেক্ট হয়ে যাবে, বাড়তি কোনো কিছু সিলেক্ট হবে না। তো আমি পেন টুলটাকে সিলেক্ট করে নিলাম। এখন কাজের সুবিধার্থে আমি এটাকে একটু জুম দেব। আমি এই যে পেন টুলটাকে এই মাঝ কোণায় একটা ক্লিক করে নিলাম। তবে আমার পেন টুলটাকে আমি রাইট ক্লিক করলে আমার এখানে অনেকগুলো টুল পাবো, এখানে মাইনাস প্লাস অপশনগুলো আছে। তো আমি ওইদিকে যাব না, আর যে কাজগুলো করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই কাজগুলো আপনারা দেখুন। এখন আমি এই জায়গায় একটা ক্লিক করব। আমি মোটাকে সিলেক্ট করে নিলাম, বাড়তি অংশটাকে আমি অল্টা ধরে এখানে কেটে দিলাম। আবারও একই অপশন আমি মাউস দিয়ে একটু এটাকে মোটাকে আমি সিলেকশন করে নিলাম। এখন আমি বাড়তি অংশটাকে অল্টা ধরে কেটে দিলাম। এখন আমি কাজের সুবিধার্থে এটাকে জুম আউট করব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল ধরে এন্টার দেব, আমার এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। দেখুন আমি আবারও বলছি, কন্ট্রোল অল্টা ধরে এন্টার দিলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এটাকে একটু জুম দেব, জুম দিয়ে যদি আমি অল কন্ট্রোল ধরে মাউসের যে চাকাটা আছে আমি এটাকে যদি ঘুরাই, পিছে সামনে নিয়ে যায় তাহলে এটা দেখুন ডান থেকে বামে চলে যাবে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোলটা ছেড়ে দিই তাহলে আমার এটা উপর থেকে নিচে যাবে। তো কিভাবে আপনি কোন একটা প্রোডাক্টকে খুব সহজে সিলেকশন করতে পারেন সেই বিষয়টা দেখিয়ে দিয়েছি। আপনাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।